হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ধান রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। আপনারা যদি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। যে কোনো জেলা থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনারা রেজিস্ট্রেশন সহজেই আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকেও করতে পারবেন। আপনারা প্রথমে সার্চ করবেন প্যাডি, দেখতে পাচ্ছেন প্যাডি, আপনারা সার্চ করবেন। সার্চ করলেই দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম ওপেন হয়ে যাবে। আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনারা এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করলে আপনাদের কাছে এরকম পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের প্রথম ইন্টারিয়র ভোটার আইডি নম্বর, আপনাদের যে ভোটার আইডি নম্বরটা থাকবে আপনারা সেটা দিয়ে দেবেন এই ঘরে। দেওয়ার পর এই ঘরে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর ভ্যালিড এখানে ওকে করবেন। তারপর আপনাদের আধার নম্বরটা আপনারা দিয়ে দেবেন এই ঘরে। দেওয়ার পর আধার কার্ডে যদি আপনাদের মোবাইল নম্বর যোগ থাকে, তাহলে আপনাদের সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। ইকেওয়াইসি ওটিপি এখানে ক্লিক করবেন। করলে এখানে নেম অ্যাজ আধার, এখানে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে আপনারা ওটিপিটা দিয়ে দেবেন এইভাবে। আপনাদের মোবাইল নম্বর যেটা থাকবে আপনারা সেই মোবাইল নম্বরটা এই ঘরে দিয়ে দেবেন। গেট ওটিপি করবেন। গেট ওটিপি করলে ইন্টারের ওটিপিটা আপনাদের যে মোবাইলে ওটিপিটা আসবে, ওটিপিটা এই ঘরে দিয়ে দেবেন। ভ্যালিড অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের তারপরে জেন্ডার আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনাদের তারপর আপনাদের এসসি এসটি আদার্স, আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে এসসি তাহলে এসসি সিলেক্ট করবেন, এসটি থাকলে এসটি সিলেক্ট করবেন এবং আদার্স থাকলে আদার্স সিলেক্ট করবেন। আপনাদের ফাদার্স নেম এই ঘরে আপনাদের আপনাদের বাবার নামটা দিয়ে দেবেন। যদি মার নাম দিতে চান মার নামও দিতে পারেন। তারপর এখানে সম্পর্ক দিয়ে দেবেন। ফাদার্স মাদার যেটা হবে আপনারা সেটা দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। আমার যেটা হবে আমি সিলেক্ট করে নিচ্ছি, আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। আপনাদের ব্লক যদি পৌরসভা এলাকা হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি ওকে করবেন। আমি ব্লক সিলেক্ট করছি, আমাদের ব্লকটা আপনারা দিয়ে দেবেন। তারপর আপনাদের গ্রাম পঞ্চায়েত, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দেবেন। তারপরে ভিলেজ আপনাদের গ্রামের নামটা দিয়ে দেবেন। এখানে পিনকোড, পিনকোডটা দিয়ে দেবেন এই ঘরে। আর সেন্টার আপনারা যে সেন্টারে ধান দিতে চান সেটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের সেন্টারের নামগুলো দেখাবে, আপনাদের যেটা হবে আপনারা সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরপরে আপনাদের জায়গার তথ্য এই ঘরে দিতে হবে। জায়গা তথ্য দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। তারপরে ব্লক আপনাদের ব্লকটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মৌজা নম্বর, এখানে মৌজা নম্বর আপনাদের যে জেল নম্বরটা আছে আপনারা সেটা এই ঘরে দিয়ে দেবেন। আপনাদের মৌজা নেম আপনারা বাংলা এখানে দেখতে পাবেন, বাংলা আপনাদের যে নামটা দেখাবে সেই নামটা আপনারা দিয়ে দেবেন। বাংলায় নামটা আপনারা বসিয়ে দেবেন। খতিয়ান নম্বর আপনার যে খতিয়ান নম্বরটা থাকবে আপনার পর্চায় সেটা এখানে দিয়ে দেবেন। দাগ নম্বর আপনাদের দাগ নম্বরটাও দিয়ে দেবেন। তারপরে ল্যান্ড আপনাদের যে জায়গার পরিমাণটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে ওনারশিপ আপনি যদি আপনার জায়গা হয়ে থাকে তাহলে আপনারা সিলেক্ট করে ওনারশিপ
করতে পারবেন। আপনার নিজস্ব জায়গা হলে ওনার করে দেবেন নিজস্ব। আপনাদের যদি একাধিক জায়গা হয়ে থাকে এখানে অ্যাড অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা পুনরায় ডিস্ট্রিক্টটা আবার সিলেক্ট করে নেবেন, ব্লকটা আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের মৌজার নম্বরটা এই ঘরে দিয়ে দেবেন, আপনাদের মৌজা নেমটা দিয়ে দেবেন, খতিয়ান নম্বরটা আপনারা পুনরায় বসিয়ে দেবেন, আপনাদের যে দাগগুলো আরো আছে আপনারা সেই দাগের নম্বরটা দিয়ে দেবেন, আপনাদের এরিয়াটা এবং ওই দাগে কত শতক জায়গা আছে আপনারা সেই জায়গা এই ঘরে দিয়ে দেবেন। তারপর আপনাদের যদি একাধিক আরো জায়গা হয়ে থাকে আবার পুনরায় অ্যাড অপশন আছে, আপনারা সেই অ্যাড অপশনে ক্লিক করে আপনারা পুনরায় অ্যাড করতে পারবেন। তারপর আপনাদের ব্যাংক ডিটেলসটা এই ঘরে দিয়ে দেবেন, আপনাদের আইএফসি কোড, আপনাদের ব্যাংকের আইএফসি কোডটা এই ঘরে দিয়ে দেবেন। তারপর ব্যাংকের নাম, আপনাদের যে আইএফসি কোড দিলে আপনাদের ব্যাংকের নাম অটোমেটিকলি চলে আসবে এবং ব্রাঞ্চ নেম অটোমেটিক দেখিয়ে দেবে আপনাদের। তারপর আপনাদের সেভিং অ্যাকাউন্ট থাকলে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাকাউন্ট নম্বর, আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে বসিয়ে দেবেন। আবার পুনরায় এই ঘরের এই অ্যাকাউন্ট নম্বরটা আপনারা সেই অ্যাকাউন্ট নম্বরটা আবার পুনরায় এই ঘরে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে সিলেক্ট করবেন, আর সিগন্যাল অ্যাকাউন্ট তাহলে সিগন্যাল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। জয়েন্ট অ্যাকাউন্ট তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের নাম দেবেন। যদি আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে কোনো কিছু এই ঘরটা ফিল আপ করার দরকার নেই, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের ফাইলগুলো এখানে কেবি আকারে দেখতেই পাচ্ছেন, 1 MB নিচে এখানে দেখিয়ে দিচ্ছে। 1 MB নিচে ফাইলগুলো আপনাদের এখানে আপলোড করতে হবে। প্রথমত আপনাদের ফার্মার ফটো, আপনাদের রেজিস্ট্রেশন যে করছেন যার করাচ্ছেন আপনারা তার ফটোটা এখানে আপলোড করে দেবেন। আর তার ভোটার কার্ড নম্বরটা আপনারা এই ঘরে আপলোড করে দেবেন। ল্যান্ড ডকুমেন্ট, জমির যে জায়গা দিয়েছেন সেই জায়গাটা ওই ঘরে আপনারা দিয়ে দেবেন। আর ব্যাংকের পাসবুক, মানে ব্যাংকের পাসবুক থেকে ফটো তুলে আপনারা 1 MB নিচে আপনারা জেপিজি ফরম্যাটে ফটোগুলো আপলোড করে দেবেন। তারপরে সাবমিটেড খতিয়ান বা সেলফ ডিক্লারেশন, সাবমিটেড খতিয়ান আপনার নিজস্ব যদি জায়গা হয়ে থাকে তাহলে এখানে সাবমিটেড খতিয়ান এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে সাবমিট করবেন। আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নম্বরটা আপনাদের মোবাইলে SMS এর সাহায্যে দিয়ে দেবে। আপনারা সেটার সাহায্যে আপনারা ডেট বুকিং করতে পারবেন। আবার আপনারা ডেট বুকিং করবেন কিভাবে সেটা আমি আজকে দেখিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রথম হয়ে থাকলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওকে করবেন আর নোটিফিকেশন অল করে দেবেন। আপনাদের মোবাইলে রেজিস্ট্রেশন নম্বরটা চলে এলে আপনারা ডেট কিভাবে বুকিং করবেন, আপনারা পুনরায় আবার প্রথম পেজে চলে আসবেন, ফার্মার সেলফ শিডিউলিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা ডেটটা বুকিং করতে পারবেন। ডেট বুকিং করার জন্য আপনাদের কাছে এরকম রেজিস্ট্রেশন নম্বর, আপনাদের যে মোবাইলের রেজিস্ট্রেশন নম্বরটা আসবে আপনারা সেটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনাদের যে ক্যাপচারটা এই ঘরে দেখে দেখে আপনারা এই ঘরে পুনরায় ক্যাপচারটা দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিট করলে আপনাদের ডেট বুকিং এর জন্য আপনাদের যে ডেট আপনারা বুকিং করবেন তার ডেটটা দেখিয়ে দেবে, আপনারা বুকিং করতে পারবেন খুব সহজেই।